আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা চেকড অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি। সো আজকের লেকচারে আমরা ডিসেবল নিয়ে কথা বলবো। সো আমি যদি একটু বলি, চেকড এবং ডিসেবল, রিড অনলি, রিকোয়ার্ড, এই অ্যাট্রিবিউটগুলোকে বলা হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট। অর্থাৎ বুলিয়ান কথাটির অর্থ হচ্ছে হয় সত্য অথবা মিথ্যা, দুইটা মান থাকবে, এর বেশি মান থাকতে পারবে না। সো বুলিয়ান বলতে আমরা বুঝলাম হয় সত্য অথবা মিথ্যা। আমরা যদি চেকড ব্যবহার করি কোনো ইনপুট ফিল্ডে, অর্থাৎ তখন সেটা সত্য হয় এবং সে চেক করে দেয়। আর যদি এই অ্যাট্রিবিউটটা আমরা না ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু সেই ফিল্ডটা অর্থাৎ মিথ্যা, সেক্ষেত্রে ওই ফিল্ডটা কিন্তু আর চেকড হয়ে থাকবে না। অনুরূপভাবে ডিসেবল, একই কথা। ডিসেবল হচ্ছে বুলিয়ান অ্যাট্রিবিউট, আমরা যদি ব্যবহার করি তাহলে ওই ফিল্ডটা ডিসেবল হয়ে যাবে, আর যদি ব্যবহার না করি, সেই ফিল্ডটা ব্যবহার না করলে ফলস, সেক্ষেত্রে ফিল্ডটা ইনেবল হবে। তো চলুন কীভাবে আমরা একটা ফিল্ডকে ডিসেবল করতে পারি। সিম্পল, আমরা যে কোনো ইনপুট ফিল্ডে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই, কোথায় ব্যবহার করতে পারবেন না পারবেন এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো ইনপুট ফিল্ডে আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ HTML-এর যে কোনো এলিমেন্টে, আপনারা চাইলে যে কোনো এলিমেন্টেও ব্যবহার করতে পারেন, এই এলিমেন্টগুলোতেও, অথবা ইনপুট টাইপের যে কোনো টাইপের ক্ষেত্রেই ডিসেবল আপনারা ব্যবহার করলে ওই ফিল্ডটা ডিসেবল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে কোনো ইউজারের কাছ থেকে আমি কি নিব না, ইমেল ফিল্ডটা লাগবে না, আমি নিতে চাচ্ছি না। সো আমরা এই ফিল্ডটা কিছু সময়ের জন্য ডিসেবল করে দিয়ে রাখতে পারি। সো আমরা যদি ইমেইলে আসি, সো আমরা এই যে ইমেইল ফিল্ড, অর্থাৎ ইনপুটের শেষের দিকে আমরা ডিসেবল লেখাটা যদি সেভ করি যদি এখন কোডে আসে দেখবো যে ফিল্ডটা ডিসেবল হয়ে আছে। অর্থাৎ চাইলেও এখন ইউজার কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে না কোনো কন্টেন্ট, অর্থাৎ এই ফিল্ডটা কোনোভাবেই তার ব্যবহারযোগ্য না। শুধুমাত্র কন্টেন্টটা চাইলে কপি করতে পারবে, কিন্তু এর ভিতরের কোনো কন্টেন্ট চেঞ্জও করতে পারবে না, কিছুই করতে পারবে না। অর্থাৎ এই ফিল্ডে ইউজার আর কোনো ভ্যালু দিতে পারবে না, এই ফিল্ডটা ডিসেবল। সো আমরা আজকে ডিসেবল দেখলাম। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।